আসসালামু আলাইকুম। গরমকাল তো এসেই গেল। চলুন আমরা বানিয়ে নিই ঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে এবং কাঁচা আমের সাথে মজাদার প্রিজারভেটিভ ছাড়া আম কাসুন্দি। আম কাসুন্দি বানানোর জন্য আমাদের শুরুতেই লাগবে কাঁচা আম। আমার আমগুলো একটু পেকে গিয়েছিল, তবে আপনারা স্বাদের ভালো আনতে হলে অবশ্যই কাঁচা আম ব্যবহার করবেন। কাঁচা আমগুলোকে আমি কুচি করে নিয়েছি। আমার আরও সাথে প্রয়োজন 1 চা চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ লবণ, লাগবে আমার কয়েকটি কাঁচামরিচ, আদা কুচি এবং রসুন কুচি। উপাদানগুলো আপনারা কম বেশি করে নিতে পারবেন। লাগবে আমার হলুদ সরিষা। হলুদ সরিষাটাকে আমি আগেই ধুয়ে বেছে রেখেছিলাম। এবং লাগবে আমার কালো সরিষা, যা হলুদ সরিষার অর্ধেক পরিমাণ। আরও লাগবে আমার 1 কাপ সরিষার তেল এবং প্রয়োজন মতো ভিনেগার। আমি কালো সরিষা হলুদ সরিষাটিকে একটি ব্লেন্ডার জারে নিয়েছি এবং ব্লেন্ডার করার সময় অল্প অল্প করে আমি ভিনেগারটা ব্যবহার করেছি। শুরুতে আমি পানি ব্যবহার করিনি এবং পরবর্তীতে পেস্ট বানানোর জন্য আমি একটু করে পানি দিয়ে পেস্টটা সুন্দরভাবে করার পরে দেখুন তার চেহারাটা কেমন হলো। এবং কাঁচা আমটাকেও একইভাবে পেস্ট করে নিয়েছি। কাঁচামরিচ, আদা কুচি এবং রসুন কুচিটাও যখন আমটা একটু পেস্ট হয়ে গিয়েছে তখন আমি একে একে এই উপকরণগুলোকেও দিয়ে দিয়েছি এবং এই অবস্থায় আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি এবং খুব সুন্দরভাবে আমি এগুলোকে ব্লেন্ড করেছি এবং স্মুথ একটা পেস্ট তৈরি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পেস্টটা কেমন হয়েছে। পেস্ট করার পরে আমি আগে যে সরিষা বেটে রেখেছিলাম তার সাথে এই আমের পেস্টটা দিয়েছি এবং দিয়েছি 2 কাপ পরিমাণ, ভরে 2 কাপ পরিমাণ পানি। দেওয়ার পরে যখন বলক এসেছে আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং আমি অবশ্যই সাথে লবণ অ্যাড করেছি এবং আপনার প্রয়োজন মতো স্বাদ অনুযায়ী লবণ দিবেন, চিনি দিবেন। আপনারা যদি একটু মিষ্টি চান তাহলে আরেকটু চিনি বাড়িয়ে নিতে পারেন এবং আপনাদের পছন্দ মতো চিনিটা একটু কম বেশি করে নিতে পারেন। বলক আসার পরে এই পর্যায়ে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল এবং অল্প একটু পরিমাণ ভিনেগার। তারপরে সেটাকে আমি বেশ কিছুক্ষণ রান্না করেছি, জাল দিয়েছি এবং দেখুন এটা আমার ফাইনাল লুক। তাহলে খুব সহজে অল্প কয়েকটি উপকরণে প্রিজারভেটিভ ছাড়া স্বাস্থ্যসম্মত কাসুন্দি তৈরি হয়ে গেল। আপনারা বানিয়ে জানাবেন কেমন হলো। আসসালামু আলাইকুম।